একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন আমরা হই। আপনি খুব সুন্দরভাবে বললেন যে প্রকৃতি তার ব্যালেন্স মেনটেন করবে, প্রকৃতি খামখেয়ালি নয়। রিসেন্টলি একটা ওয়েব সিরিজ খুব ট্রেন্ড করছিল, তার একটা ডায়লগ নিশ্চয়ই আপনার মনে থাকবে, সন্তুলন বজায় রাখনা চাইয়ে, সন্তুলন নেই বিগাড়না চাইয়ে। তবে এই ব্যালেন্স তো প্রকৃতি বিগড়ায়নি কিংবা প্রকৃতি নষ্ট করেনি, এই ব্যালেন্স নষ্ট করেছি আমরাই। ঠিক কিভাবে ব্যালেন্স নষ্ট করেছি একটু আমাদের দর্শকদের এবং আমরা নিজেরাও একটু মনে করি। বিগত 50 বছরে এই ব্যালেন্স আমরা ঠিক কিভাবে নষ্ট করেছি? হ্যাঁ, যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে, যে যার ফলে যেটা হচ্ছে আপনারা দেখুন ভালো করে, আজকে আমাদের শহরায়ন অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে, অত্যন্ত দ্রুত গতিতে নগরায়ন বেড়ে গেছে। এই শহরায়ন বা নগরায়নের ক্ষেত্রে আমরা কিন্তু মাটির তলাটাকে কখনো স্টাডি করিনি। ভূমিভাগের কতটা বহন করার ক্ষমতা বা ধারণ করার ক্ষমতা আছে সেটা আমরা কখনো স্টাডি করিনি। আমরা কিন্তু কনস্ট্যান্টলি ভূমিভাগের উপরে নতুন নতুন কনস্ট্রাকশন করে চলে গেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। যে ইয়োশিন হিঞ্জ চ্যুতি রেখার কথা বললাম, সেটা আমাদের ভাগীরথী হুগলি নদীর তলদেশ দিয়ে বিস্তৃত। সেই ভাগীরথী হুগলি নদীকে আমরা নির্দ্বিধায় কেটে তার তলদেশ দিয়ে মেট্রো লাইনকে করে ফেললাম। এই যে প্রতি মুহূর্তে যে ভাইব্রেশন, যে সেডিমেন্টটা সরে গেল, যে পলিরাশিটা সরে গেল, সেই পলিরাশিটাই বেসিক্যালি কিন্তু ভূমিকম্পের শক অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে। সেই পলিরাশিটাকে সরিয়ে দিয়ে আমরা সেখানে মেট্রো লাইনকে তৈরি করলাম। আমি কিন্তু ইয়োশিন হিঞ্জ চ্যুতি রেখাটাকে উন্মুক্ত করে দিলাম। কলকাতা ধীরে ধীরে ভূমিকম্পের জোন 3 থেকে জোন 4 এর দিকে স্থানান্তরিত হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা যদি খেয়াল করেন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে যে সমস্ত অঞ্চলে যে ধরনের কনস্ট্রাকশন গুলো করা হচ্ছে, কোনোটাতেই আমরা কিন্তু মাটির তলাটাকে স্টাডি করছি না। কলকাতাতে যে পলিরাশি রয়েছে, এই পলিরাশিতে কখনোই 42 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা কলকাতার মাটিতে নেই। আকাশচুম্বী গগনচুম্বী 42 পার্ক স্ট্রিট এলাকায় রয়েছে। হ্যাঁ, রয়েছে। এবং তাতে দেখুন, তাতে নিশ্চিত কোনো না কোনো ভাবে তাকে পারমিশন দেওয়া হচ্ছে, সেটা আনপ্ল্যান্ড আপনি বলতে পারবেন না। তার মানে এই যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এর মধ্যেই কোথাও একটা গলদ এমন ভাবে আছে যে সেখানে মাটির তলদেশটাকে স্টাডি না করে পরিকল্পনা শুধুমাত্র সারফেসকে দেখে করে ফেলা হয়েছে। আচ্ছা সুদীপ দা, 42 তলা একটি বিল্ডিং এর ভার বহন ক্ষমতা কি কলকাতার মাটির রয়েছে? একদমই নেই। আপনারা যদি কলকাতা পৌরসভা অঞ্চলে বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মৃত্তিকাটাকে স্টাডি করেন, তাহলে সেখানে খুব বেশি হলে 10 থেকে 12 তলা বা 15 তলা বিল্ডিং হয়তো দাঁড়াতে পারে, 42 তলা কোনোভাবেও দাঁড়াতে পারে না। 42 তলা হয় আমাদের শহরে একটা রয়েছে, কিন্তু 20 তলা 22 তলা বিল্ডিং অসংখ্য রয়েছে। অসংখ্য আছে। এর পারমিশন প্রকৃতি কিংবা আমাদের যে মাটির ভার বহন ক্ষমতা সেটা দেয় আমাদের? একদমই দেয় না। যার ফলে আলটিমেটলি হচ্ছে এটা কি, আমাদের সারফেসকে আমরাই ব্যালেন্স নষ্ট করে ফেলেছি। এই যে প্রকৃতির বা পৃথিবীর বুকে কোনো জায়গা উঁচু, কোনো জায়গা নিচু, কোনো জায়গা মাঝারি উঁচু, এই বিন্যাসটা কিন্তু পৃথিবীই করেছে। পৃথিবী তার নিজস্ব শক্তি দিয়ে সে কিন্তু একটা অদ্ভুত ভারসাম্য আনয়নের চেষ্টা করেছে। সেই ভারসাম্যটাকে আমরা বিঘ্নিত করে দিচ্ছি এবং এর যে সুদূর প্রসারী প্রভাব, সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। যেহেতু এই প্রভাবটা হয়তো 30 বছর পর 50 বছর পর আমরা বুঝতে পারি, তাই জন্যই কি আমরা এখন 50 বছর পর কি হবে তখন বুঝে নেব, তাই জন্যই কি আমাদের এই কি বলবো এই অ্যাপ্রোচ কিংবা এই মাইন্ডসেটের জন্যই কি আমরা নিজেদের কাল নিজেরাই ডেকে এনেছি? না, বেসিক্যালি দেখুন, আমার যেটা মনে হয়েছে এখানে একটা অদ্ভুত পলিটিক্স কাজ করে। কারণ বিষয়টা হলো, মানুষ যদি বুঝে ফেলেন যে আলটিমেটলি আমার বিপর্যয় ঘটছে, আমার এই অ্যাক্টিভিটি আমার ক্ষতি করতে পারে, তাহলে কিন্তু কেউ সেই অ্যাক্টিভিটি করবে না। সুতরাং এমন কিছু পরিকল্পনা মাফিকভাবে করা হয় যে যাতে মানুষ বুঝতে না পারে যে তার ক্ষতি সে নিজেই করছে। আমরা কিন্তু বেসিক্যালি আমাদের কবরটাকে নিজেরাই সুন্দর করে সাজাচ্ছি যে আরো কয়েক বছর পরে আমরা সেই কবরেই যাব। আপনি খেয়াল করে দেখুন, কলকাতাতে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ স্ট্রাকচার। আপনি দেখুন হিমালয় পার্বত্য অঞ্চলে যেখানে এই বড় বড় বিল্ডিংগুলো থাকার কথা নয়, সেখানে বড় বড় বিল্ডিং। দার্জিলিং হিমালয়ের মধ্যে মাল্টি স্টোরেড বিল্ডিং। যে সমস্ত অঞ্চলে আপনি কয়েকদিন আগে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, সিকিমের যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে পাহাড়কে কেটে। এই যে সমস্ত বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু কোথাও না কোথাও আমাদের যে সারফেসের ব্যালেন্স তাকে নষ্ট করছে।